নমস্কার সবাইকে, আমি এখন চলে এসেছি খিরাইতে। খিরাইয়ের ফুল চাষ হচ্ছে, বিদ্যুৎ রায় আসবে না তা কখনো হয়? চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই খিরাই রয়েছি, সামনে কিন্তু খিরাই কিন্তু রয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো খিরাইয়ের ফুল গাছ লাগানোর কতটা কাজ হয়েছে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নানা রকম দোকানদানি বসে। এই যে খিরাই এলে তোমরা যে সবাই যে মাথার যে ফুলের যে তোড়াটা যেটা বাঁধো, সেগুলো কিন্তু সব এইখানেই দোকান বসে। এবং নানা রকম খাওয়ার দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান কিন্তু এখানে বসে। এই যে জায়গাটা দেখলেই কিন্তু চিনতে পারবেন, যারা খিরাই এসেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন। খিরাইয়ের এই জায়গাটাতে কিন্তু সব নানা রকম দোকানদানি বসে এখানে। তাহলে এরপরে খিরাইয়ের ফুল বাগানের ভিতরে যাওয়া যাক। ভিতরেই যাই, আপনাদেরকে খিরাইয়ের যে ফুল চাষের কত দূর কাজ এগিয়েছে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই জানেন কিন্তু খিরাইয়ে ফুল চাষ হয়, ফুল চাষ বাদেও কিন্তু অনেক কিন্তু সবজি চাষ হয়। এখানে দেখতেই পাচ্ছেন শাক চাষ হয়েছে, ছোট ছোট কিন্তু শাক চাষ হয়েছে। দেখুন শাক কিন্তু সব এই ছোট্ট ছোট্ট ভাবে হচ্ছে। খিরাই যেমন ফুলের জন্য সুন্দর, তেমনি খিরাইয়ের সামনে যে ট্রেন লাইন রয়েছে ওটা না থাকলে খিরাইয়ের সৌন্দর্যটা মানায় না। ট্রেন লাইনটা রয়েছে বলেই খুব সুন্দর মানায়। ঠিক বলেছি তো বন্ধুরা? মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, মিষ্টি করে। কিন্তু ফুলকপির চাষ হয়েছে। ফুলকপির চাষ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গাছগুলো হয়ে গেছে। আর কিছুদিন পরেই কিন্তু এগুলোতে কপি হবে, ফুলকপি। কিন্তু গাঁদা ফুলের চাষ কিন্তু হয়েছে এবং ফুল গাছগুলোতে কিন্তু ফুল ধরে গেছে, সব দেখুন কুড়ি এসছে। কিন্তু সেই যে খিরাইয়ের যে সৌন্দর্য গাঁদা ফুল, আর কিছুদিনের মধ্যে কিন্তু এই খিরাইয়ের ফুল গাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে অনেক গাছের কিন্তু ফুল হয়ে গেছে। কিন্তু লাল ফুলকপির চাষ রয়েছে শুধু। এই দেখুন সব লাল ফুলকপির চাষ, এগুলো লাল রঙের ফুলকপি, এগুলোতে হবে এই লাল ফুলকপির চাষ রয়েছে কিন্তু শুধু। এটাতে কিন্তু সব রক্তগেঁদার চাষ হয়েছে। গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিছুদিন পরেই কিন্তু ফুল ফুটবে। এখানটাতে কিন্তু পুরোটাতে গ্র্যাডি ফুলের চাষ করা হয়েছে। এগুলো সব গ্র্যাডি ফুলের চারা চাষ করা হয়েছে। নদীর পাড়ের দিকে কিন্তু সেই মুরগি লটারি চাষ হয়েছে। ফুল কিন্তু অনেকটাই ফুল বেরোনো শুরু হয়ে গিয়েছে। সেই ফুলের দেশ খিরাইয়ে কিন্তু ফুলের চাষ শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে এখানে কিন্তু মুরগি লটারির গাছগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু ফুল হয়ে রয়েছে। আপনাদেরকে পুরো বাগানটা দেখাচ্ছি আস্তে আস্তে করে। সারাদিন
আমার বাড়ি ময়নাতে, আমি ময়না থেকে আস্তে আস্তে দেখেছি রাস্তাতে অনেক এই ফুল গাছের উপরে কিন্তু লাইট দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি লাইটটা দেওয়া কেন রয়েছে একটু যদি আপনি বলতেন তাহলে ভালো হতো। এই চন্দ্রমল্লিকা গাছে লাইট দিলে গাছটা বড় হয় এবং ঝাংড়া হয়। আমি যখন চাইবো তখন ফুল ফুটবে, ও, এর জন্যই লাইট দেবো। লাইটটা দিতে হয়। কিন্তু এই ছোট থেকেই লাইট দেওয়া থাকে। ছোট থেকেই লাইটটা দিতে হয়। কোনো গাছে 20 দিন, কোনো গাছে 25 দিন, কোনো গাছে 1 মাস। আমি যেরকম টাইমে ফুলটার আমার মানে দরকার, চাইবে, ফুলটা চাইবে, তখন সেই টাইমে লাইট মানে বন্ধ করে দিলেই বন্ধ অটোমেটিক করে ফুল দিই। এসে যাবে। হ্যাঁ, আচ্ছা। লাইট বন্ধ করার ও, 35 আর দিন বলছি পর ফুল বলছি এই দিকটা যে ফুল চাষ হয়েছে এই দিকটাতে, এগুলোতে কি চাষ হয়েছে? এগুলোতে কি চাষ? আস্তার ফুল, এই গাছগুলো এগুলো আস্টার ফুল। এগুলো আস্তার। আচ্ছা, ও দিকটাতে গেঁদা। ওই গেঁদা আছে, চিনাচেরি আছে, আর বলছি মরুচি আছে। বলছি এই দিকটা যে গাছগুলো চাষ যে কালারিং যে গাছগুলো, এটা হচ্ছে স্যালোসিয়া। স্যালোসিয়া। কিন্তু এদিকে তো সবজি চাষও হচ্ছে দেখছি। হ্যাঁ, সবজিও আছে, সবজি চাষও হয়? সব রকম হয়। মানে এই সবজি ওঠার পরে ফুল গাছ লাগবে না এই সবজি থাকবে? না। এদিকটা তো দেখছি কফি চারা লাগানো রয়েছে, এগুলো তাহলে কফি চারা ওঠার পরেই কিন্তু ফুল লাগানো হবে নাকি? কফি চারার সঙ্গেই ফুল চারা লাগানো আছে। ও, ফুল চারা কফি চারার সঙ্গে লাগানো রয়েছে। লাগানো আছে। কিন্তু এ তো দেখছি ডালিয়া ফুলগুলোর গাছগুলোতে কিন্তু কুড়ি চলে এসছে কিন্তু। হ্যাঁ, ও 20 নিয়েই বড় হবে। ও, কুড়ি নিয়েই বড় হবে। 20 নিয়েই বড় হবে। আপাতত এখন বলছি এই যে ফুল এগুলো আপাতত কতদিন লাগবে ফুটতে? 25শে ডিসেম্বরের আগে বের হবে না। মানে 25শে ডিসেম্বরের পরে কিন্তু এই যে ফুলের দেশ যে খিরাই, এখানে কিন্তু সেই রকম ফুল দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ। তো খিরাইয়ের এবছর কিন্তু নতুন চমক রয়েছে। খিরাই কিন্তু আপনারা যতবার আসছেন এখানে কিন্তু গোলাপের চাষ হয়নি, এবারে কিন্তু প্রচুর গোলাপের চাষ রয়েছে। এই দেখুন সব কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু গোলাপ চাষ, এগুলো সব গোলাপ লাগানো রয়েছে। অনেকটাই জায়গা জুড়ে কিন্তু গোলাপ লাগানো রয়েছে। এইখানে একটা বাগান রয়েছে, এদিকটাতে কিন্তু নানা রকমের ফুল চাষ রয়েছে এবং নানা রকমের ফুল গাছ রয়েছে। আমি একজন কাকু রয়েছে, কাকুকে জিজ্ঞাসা করব যে কাকু এই যে গাছগুলো লাগানো রয়েছে একটু গাছগুলোর নাম বললে ভালো হয়। কি কি চাষ করেছেন আপনি এবছর? আমার এইটার মধ্যেই 10-15 রকম মানে চারা আছে। এই পুরো বাগানটার মধ্যে 10-15 রকম চারা লাগানো আর রয়েছে। ও, এবং ওটা হচ্ছে খসমস, এই যে ফুল ফুটে গেছে। এইটা খসমস, এটা ফুল ফুটে গেছে। তারপর এটা করণ হচ্ছে, এটা ফুল ফুটে নিয়ে এগুলো ও, এটা করণ। করণ। আচ্ছা, তারপরে এইটা? এটা যে অ্যান্টেনিয়াম। হ্যাঁ, এরপরে এই যে গাছগুলো রয়েছে এটা হচ্ছে সুইট উইলিয়াম, এই যে ছোট ছোট। মানে এবছর আপনি কি মানে প্রতি বছর এই চাষ করেন না এবছর নিত্য নতুন কিছু রয়েছে? না, আমার এই রকমই এই ক্ষেতটা এরকম করা হয়। ও, প্রতিটা এরকম হয়। আর অন্য যে ক্ষেত আছে সেটা গাঁদা লাগানো হয়। বলছি আর একটা কথা জিজ্ঞাসা করি কাকু, বলছি আপনার তো দেখছি যে একটা হাত কিন্তু ও, কাটা রয়েছে, যে ওটা মানে ছোটবেলা থেকেই জন্ম থেকে, কিন্তু আপনি ওই এক হাতে কাজ করেন, কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, কোনো কিছুই অসুবিধা হয়নি। বলছি যে এই যে এখানে যে ফুলগুলো লাগানো হয়েছে এটা ঠিক কতদিন পরে যারা এই খিরাই ফুলের শহর দেখতে আসবে তারা ঠিক কতদিন পরে আসবে? মানে ডিসেম্বরের 25 থেকে, মানে 25শে ডিসেম্বর থেকে কিন্তু উদ্বোধন। মানে উদ্বোধন চালু হয়ে যাবে, তার আগে থেকে শুরু হয়ে যায়। তার আগে থেকে শুরু হয়ে যায়। এবার চারা টারা জানালে তারা নভেম্বরের এরকম লাস্টের দিকে এলে ভালো। আর একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের তো এই তো ফুল গাছ সব লাগানো হয়েছে, কিন্তু ওদিকে দেখলাম একজন কাকু এখনো কিন্তু বাড়িতে কোনো লাগানো হয়নি, সেগুলো বাড়ি মানে এখনো মানে রিসেন্ট হাল হয়েছে। না, কিছু ওটা কি করবে? ওটা দেরি লাগানো হয়, কেউ আলু লাগাবে, আলু লাগাবে। খালি করে রাখছে। তো মানে এটাতে সবজি চাষও হয়? সবজিও দারুণ হয়। ও, সবজিও দারুণ হয়, সবজি এবং ফুল চাষ সবকিছুই হয়। হ্যাঁ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখলেন, তো আপনাদের কেমন লেগেছে
আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।